আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছেলে বাচ্চাদের প্যান্ট। এটা সবচেয়ে সহজ উপায়ে কীভাবে বানানো যায় এবং সমানভাবে কীভাবে চওড়া ইলাস্টিক লাগানো হয় সেসব প্রসেস সহ খুব সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করব। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আমি এখানে 28 ইঞ্চি থেকে 29 ইঞ্চি প্রস্থের একটা কাপড় নিয়ে নিয়েছি এবং এটা প্রথমে আমি 4 ভাঁজ করব। ভাঁজ করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন কাপড়টা কোনো রকম ভিতরে ভাঁজ হয়ে না থাকে, তাহলে কাপড় কাটতে একটু প্রবলেম হবে এবং সেটা বানানোর পরেও ভালো লাগবে না দেখতে। তো এখানে আমি কাপড়টা প্রথমে 4 ভাঁজ করে নিয়েছি এবং এখানে আমি পায়জামা অর্থাৎ প্যান্টের হাইট রাখবো 14 ইঞ্চি এবং 1 ইঞ্চি রেখেছি সেলাইয়ের জন্য, অর্থাৎ টোটাল 15 ইঞ্চিতে মার্ক করে নিব। এবং এখানে আমি হাইয়ের জন্য রেখেছি 6 ইঞ্চি এবং ইলাস্টিকের জন্য 2 ইঞ্চি রাখবো। ওই 2 ইঞ্চি বাদে আমি 6 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং মুহুরি যতটুকু আমি ঢিলে রাখতে চাই সেইটাতে মার্ক করে নিব। এখানে হাইয়ের কাছে আমি 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে এই অংশটা কেটে নিব। আমি মার্ক করেছি যে সেই অনুসারে কাপড়টা কেটে নিচ্ছি। এখানে আমার পায়জামা কাটা হয়ে গিয়েছে এবং বেল্টের কাপড়টা আমি কেটে নেব, অর্থাৎ ইলাস্টিক লাগাবো। এখানে বেল্ট অর্থাৎ কোমরের দিকে যে পরিমাণ মেজারমেন্ট হবে সেই অনুসারে আমি বেল্টের জন্য কেটে নেব। 4 ইঞ্চি চওড়া একটা কাপড় কেটে নিচ্ছি এখানে। এবার চলুন সেলাইটা আপনাদের দেখিয়ে দিই। তো প্রথমে আমি পায়ের যে মুহুরিটা নিব সেটার জন্য আমি 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় নিয়ে নিয়েছি এবং প্রথমে এটা আমি 2 ভাঁজ করে একটা সেলাই দিয়ে নিব। সেলাই দেওয়ার পরে পায়ের মুহুরিতে অর্থাৎ এটার যে রং সাইড অর্থাৎ উল্টো সাইডে আমি এটা লাগিয়ে নিব এবং এটা উল্টানোর পরে সোজা দিকে চলে যাবে। এবার এটা আমি উল্টিয়ে সোজা দিকে লাগিয়ে নেব। এটা সালোয়ার কাটার সময় অর্থাৎ প্যান্ট কাটার সময় এক্সট্রা কাপড় রেখে মুড়িয়ে সেলাই করে দেওয়া যায়। এটা জাস্ট একটা স্টাইলিশ লাগবে দেখতে, সেই জন্য আমি এক্সট্রা কাপড় লাগিয়ে এটা সেলাই করে দিচ্ছি। ঠিক একইভাবে অন্য একটা পাও রেডি করে নেব। আমার প্যান্টের দুটো পা রেডি হয়ে গিয়েছে। এরপর আমি প্যান্টের 2 পাশ সেলাই করে নেব। আমি এখানে মুহুরি যতটুকু চওড়া রাখতে চাই সেই অনুসারে কাপড় রেখে আমি বাকি অংশটুকু সেলাই করে নেব। এই সেলাইটা হাই পর্যন্ত যাবে। যখন আমি প্যান্টের পা সেলাই করব তখন 2 পায়ের মুহুরি যেন সমান থাকে, সেজন্য একটার সাথে আরেকটা মেপে নিতে হবে।
এখানে ডাবল সেলাই দিতে হবে। এবার পাশ মারার পরে আমি এখানে হায়ের অংশটা জোড়া লাগিয়ে নেব। আমার হায়ের অংশ জোড়া লাগানো হয়ে গিয়েছে। এবার আমার বেল্ট লাগানোর পালা। বেল্ট লাগানোর জন্য আমি এখানে কোমরের যে মাপ সেই অনুসারে রাবার নিয়ে নিতে হবে। আমি আমার মেজারমেন্ট অনুসারে কোমরের জন্য রাবার নিয়ে নিয়েছি। এখানে রাবারটা যেভাবে লাগাবো স্টেপগুলো আপনারা ফলো করবেন। ঠিক আমি যেভাবে লাগাচ্ছি সেই স্টেপগুলো ফলো করলেই হবে। আমার রাবারটা লাগানো হয়ে গিয়েছে বেল্টের সাথে। এবার বেল্টের অংশটা আমি প্যান্টের যে কোমর সেখানে অ্যাড করে দেব। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। বেল্ট লাগানোর পরে এখানে সেলাইয়ের যে মুখ অর্থাৎ অমসৃণ যে অংশ সেটা আমি দমিয়ে সেলাই করে দিচ্ছি যাতে অমসৃণ অংশটা দেখা না যায়। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।